নমস্কার, চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আমি রনিতা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। এখন তো যাদের গাছে আম আছে, অফুরন্ত আম শেষের দিকে, তো চটপট বানিয়ে নিন চলুন আমসত্ত্ব। আজকে আমসত্ত্ব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজেই আমসত্ত্ব কীভাবে বানানো যায় এবং আম নষ্ট হবে না যাদের বাড়িতে রয়েছে। আপনাদের বাড়িতেও নিশ্চয়ই যাদের আম পড়ে রয়েছে, ফেটে যাচ্ছে পড়ে পড়ে, সেই আমগুলো নষ্ট না করে এইভাবে ধুয়ে পরিষ্কার করে খোলাটা ছাড়িয়ে নিয়ে কেটে, কিংবা আপনারা এরকম চটকেও নিতে পারেন। আমি হাত দিয়ে কিছুটা চটকে নিয়েছি, কিছুটা কেটে নিয়েছি, তারপরে মিক্সিং গ্রাইন্ডারে চিনির সাথে বেটে নিয়েছি। চিনিটা যেরকম মিষ্টি বা টক হবে আম, সেই পরিমাণে দেবেন। আমসত্ত্ব অনেকেই টক খায়, আবার অনেকেই কিন্তু মিষ্টি খায়, তো সেই পরিমাণ অনুযায়ী মিষ্টি দিতে হবে। আমি অনেকটাই আম দিয়েছি, তার জন্য এখানে আমি 500 গ্রাম চিনি অ্যাড করেছিলাম বারেকে, মানে বারবার ধরে আমি তো মিক্সিং জারে বেটেছি, সেই জন্যই। তো বাটার পরে আমি একটা তাওয়া বসিয়েছিলাম ওভেনে, তার মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এটা কিন্তু অরিজিনাল কালার, কোনো ফুড কালার আমি ব্যবহার করিনি। আমটা সেরকমই কালার ছিল। আপনারা চাইলে এরকম গাঢ় কালারের আম নিতে পারেন, কিন্তু তার সেক্ষেত্রে খুব সুন্দর হবে আমসত্ত্বটা। সেন্টও ছিল এই আমের খুব সুন্দর, একদম পারফেক্ট দোকানের মতো হয়েছিল, অসাধারণ। তো আমি ওই জাল করার পরে কয়েকটা থালার মধ্যে হালকা করে তেল ব্রাশ করে রোদের মধ্যে দিয়েছিলাম। গরম হবার পরে আমি এরকম দিয়ে দিয়েছিলাম ঢেলে ঢেলে আমের কাতগুলো। তো দুদিন রোদ খাইয়ে আমি, এখন তো প্রচণ্ড রোদ, তাই রোদ খাইয়ে আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছিলাম। আপনারা চাইলে রুটির মতো তুলেও নিতে পারেন, সেক্ষেত্রেও ভালো লাগে। অল্প করে ছোটো ছোটো করে কেটে নিতেও পারেন, আর এইভাবে কেটে নিলেও কিন্তু দেখতে খুব সুন্দর হয়। এইভাবে রোল করেও মুড়ে রাখতে পারেন, আর আপনাদের যেরকমভাবে মনে হবে সেরকমভাবেই আপনারা ভাঁজ করে রাখতে পারেন, বা ছোটো ছোটো টুকরো টুকরো লজেন্সের আকারে করতে পারেন। তো এইভাবে করে দেখুন, অবশ্যই একদমই কিন্তু দোকানের মতো হবে। সারা বছর স্টোর করে রাখতে পারবেন, এটা কিন্তু খারাপ হবার নয়। আপনারা কাচের বয়ামের মধ্যেও রাখতে পারেন, আবার ফ্রিজেও রাখতে পারেন। তো প্রত্যেকটা কেটে আমি এইভাবে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু একদম অরিজিনাল আমসত্ত্বের মতো, দোকানের কেনার মতো। তো দেখুন কেমন লাগলো আমার রেসিপিটি, অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।